প্রায় 50% আমি খুলে নিয়েছি। এরপর আরও এটাকে ওপেন করব, দেখা যাক গাছগুলো কতগুলো রয়েছে। এবং দেখেই বোঝা যাচ্ছে ফ্রেশ গাছ, সকালের গাছ। প্রায় 3-4 ঘন্টার মধ্যে আমার কাছে পৌঁছে গেছে। দারুণ সুযোগ, দেখা যাক কি হয়। ফ্রেন্ডস, 10টা গাছ ওপেন করে দিয়েছি। যে একটা এক্সট্রা গাছ দেওয়ার কথা বলেছিলাম সেটা ওরা দেয়নি, সে না দিক, ওদের নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল। আমি একটা গাছ দেখাবো এবং নামগুলো বলে দেবো, যেহেতু এর সঙ্গে ট্যাগ করা রয়েছে। প্রথমে আসছি, এই গাছটা দেখুন, এটা হলো 1 মিনিট, পাতাটা চড়িয়ে গেছে, এসো এদিকে ভাই। এটা হলো দেখুন অরুণিকা গাছটা, দেখুন এটা হচ্ছে অরুণিকা গাছটা। প্রায় 2 ফুট উচ্চতার, মোটামুটি ভালো পাতা রয়েছে, যদি ওর গ্রাফটিংটা অনেক উঁচুতে। এই গ্রাফটিংটা কিন্তু অনেক উঁচুতে, দেখুন গ্রাফটিংটা এখানে অনেক উঁচুতে, অর্থাৎ আমাকে খুব সাবধানে এটা হ্যান্ডেল করতে হবে। দেখে মনে হচ্ছে এখানেও একটা গ্রাফটিং ছিল, কিন্তু তারপরও এখানে একটা গ্রাফটিং করেছে, যাই না, 2টো গ্রাফটিং, এখানে একটা গ্রাফটিং বোঝা যাচ্ছে, এখানে একটা গ্রাফটিং ছিল, এখানে একটা নতুন গ্রাফটিং। এই হলো গাছটা দূর থেকে, দেখুন। নেক্সট গাছটায় যাচ্ছি, কম্পারেটিভলি একটু বড়, দেখা যাক এটার নাম কি। এটা এই গাছটাই, এটা গ্রাফটিংটা অনেক নিচে, দেখুন গ্রাফটিং এখানে অনেক নিচে, এটাই হওয়া বাঞ্ছনীয়, যাই না ওটার ক্ষেত্রে কী ব্যাপার। এই গাছটার নামটা দেখার চেষ্টা করছি, আগে এটাকে ভালো করে দাঁড় করিয়ে নিই, গাছটা পড়ে যাচ্ছে, দাঁড়িয়েছে, গাছটাকে আমি দাঁড় করিয়েছি। গাছটার রুট স্টকটা ভালোই মোটা আছে এবং সঠিক জায়গায় গ্রাফটিংটা দেখতে পাচ্ছি। গাছটা মোটা, শ্বাস হলো ভালো, ঝাঁকড়াই রয়েছে, পাতার সংখ্যাও ভালো। গাছটা ভালো করে দেখুন, জিনহুয়াং, এটা একটা চীন দেশের আম, দেখা যাক কেমন হয়। আচ্ছা, নেক্সট গাছটায় আমি যাব। নেক্সট গাছটা হচ্ছে এই গাছটা, এই গাছটা, এটাও গ্রাফটিংটা মোটামুটি ঠিক দূরত্বেই রয়েছে, কিন্তু গাছটা খুব একটা ঝাঁকালো নয়, মোটামুটি ছোটোর উপরে গাছ, তবুও 1.5 ফুট হবে। এটার নাম হলো অর্ক উদয়, হ্যাঁ দেখুন অর্ক উদয়, ঠিক আছে, এটা অর্ক উদয় হলো। এবার নেক্সট গাছটায় যাচ্ছি। নেক্সট গাছটা তুলনামূলকভাবে ঝাঁকড়া, দেখা যাক এই গাছটার নাম কি। এটারও মোটামুটি গ্রাফটিংটা সঠিক দূরত্বেই রয়েছে, এই গাছটাও মোটা শাঁসালো, অনেকগুলো ডাল অলরেডি গজিয়ে গেছে, 4-5খানা, ভালো লক্ষণ। দেখা যাক এর নামটা কি, এখানে ট্যাগ করা আছে, এটার নাম হচ্ছে সুগার লোপ, দেখা যাক
পরবর্তীকালে গাছটা কেমন আম হয় যদি বেঁচে থাকে। গাছ টাটকা, কোনো অসুবিধা নেই। নিচের পলিথিনটাও আমি খুলে দেবো। এরপরে যে গাছটায় আসছি এটা খারাপ নয়, এটাও ভালো। এটার হাইট 2 ফুটের মতো, মোটামুটি ঠিকই আছে। তবে দেখছি এর গ্রাফটিংটা অনেক উঁচুতে, অদ্ভুত ব্যাপার। দেখুন গ্রাফটিং অনেক উঁচুতে, এইখানে গ্রাফটিং, এই যে দেখুন এই জায়গাটা গ্রাফটিং, এইখানে গ্রাফটিং করেছে অনেক উঁচুতে। এটা বোধহয় ঠিক নয়, এই গাছটা আমার ভালো লাগছে না। এত উঁচুতে গ্রাফটিং হওয়া উচিত নয়। দেখুন গ্রাফটিং অনেক উঁচুতে, অনেক উঁচুতে। এই গাছটার নাম হচ্ছে মিয়াজাকি। এটা গ্রাফটেড, নতুন করে করা হয়েছে, দেখাই বোঝা যাচ্ছে মিয়াজাকি। অনেক দামি আম গাছ, দেখা যাক কী হয়। পরের যে গাছটায় আসছি এই গাছটা তো অদ্ভুত ব্যাপার। এটারও গ্রাফটিং অনেক উঁচুতে, দেখুন এখানে গ্রাফটিং। তারপরে এই গাছটা, এটার নাম দেখি কি লেখা আছে ট্যাগে। এটার নাম অম্বিকা, বুঝতেই পারছেন এও ভালো আম, দেখা যাক কী হয়। এটার নাম অম্বিকা। এই গাছটাও প্রায় 2 ফুটের কাছাকাছি। নেক্সট গাছটা আসছি, এটা গ্রাফটিংটা মোটামুটি সঠিক হাইটেই রয়েছে, খুব বেশি উঁচুতে নয়, খুব বেশি নিচুতে নয়। গাছটার চেহারাটাও ভালো, উপরে 2টো হুক বেরিয়েছে। এর নাম হলো ইউএন। এটাকে চীনদেশের আম, দেখা যাক এর আম কেমন হয়। এই গাছটা বড়, প্রায় 2.5 ফুট এর কাছাকাছি। নেক্সট গাছটায় আমি আসছি, এই গাছটার গ্রাফটিং একদম সঠিক জায়গায়, যে জায়গায় হওয়া উচিত, রুটস্টক থেকে 2-3 ইঞ্চি ওপরে ঠিকই জায়গায় রয়েছে। এটার উপরে বেশ কয়েকটা ডাল বেরিয়ে গেছে, ভালোই, খারাপ নয়। দেখা যাক এর নামটা কি। এর নাম হচ্ছে সোনপরি। এটাও খুব ভালো জাত, দেখা যাক কেমন হয়। তারপরে যে আম গাছটা আসছে এটা গ্রাফটিংটা মোটামুটি সঠিক জায়গায় রয়েছে, রুটস্টকটা মোটা রয়েছে, এটাও মোটামুটি ভালো, উপরে 3টে ডাল রয়েছে। এই গাছটার নাম হলো টিজেসি। এটা নতুন গাছ, আমি জানি না এর পুরো নাম কেউ আমি বলতে পারবো না, সম্ভবত তাইওয়ান বা চীন দেশের কোনো আম গাছ। এটা আমি একজনের কাছ থেকে শুনে অর্ডার করেছিলাম। এই এটা লাস্ট গাছ, এটার গ্রাফটিং সঠিক জায়গায় রয়েছে, রুটস্টকের 2-3 ইঞ্চি 4 ইঞ্চি ওপরেই রয়েছে, ভালো গ্রাফটিং, উপরে ডালও বেরিয়ে গেছে। এটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে মায়া, দেখলে বুঝতে পারছেন এই গাছটার নাম মায়া। তাহলে আপনাদের আমি পুরো 10টা গাছই দেখিয়ে দিলাম। দেখুন একই সঙ্গে সারিবদ্ধভাবে সাজানো আছে, আপনারাও চেষ্টা করুন। গাছ তরতাজা রয়েছে। এবার একে বাঁচিয়ে নেওয়ার পর আমি এই উপরে নিচে যে কালো পলিথিনটা আছে এখানে খুলে দেবো। এখন আমি 14-15 দিন এটাকে মোটামুটি, যদি শুকিয়ে যায় একটু জল দেবো, নাহলে দেবো না, কোনো সার ফার কিছুই নয়। 14 দিন পরে একে আমি 8 ইঞ্চির টবে পটিং করব, এবং পটিং করার সময় মাটিতে কোনো রকম কোনো সার দেবো না। চুন দিয়ে মাটি এবং একটু ফিউরিডিন দিয়ে মাটিটাকে জীবাণুমুক্ত করা আছে, সেই মাটিতে আমি দেবো। অতএব থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, ওকে।